হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হেলালুজ্জামান আশরাফুল। আজ আমরা সব কাজিনরা একসাথে হয়েছি, তাই ভাবলাম একটু ঘুরে আসি। দোকান থেকে টাকাটা তুলে ভেবেছিলাম আমরা অটো দিয়ে যাবো, কিন্তু অটোতে প্রচুর দাম চাওয়াতে আমরা সিদ্ধান্ত নিলাম হেঁটে হেঁটে যাবো। পরে শামসুরপুর যাওয়ার আগ পর্যন্ত আমরা কোনো গাড়ি পাইনি এবং সেখান পর্যন্ত আমরা হেঁটে হেঁটে গেলাম। সিএনজিতে উঠে আমাদের ফুফাতো ভাই মামাতো ভাইয়ের ভিতরে শুরু হলো বিভিন্ন ধরনের আলাপ, ঝগড়া, ঝামেলা ইত্যাদি। হাঁটার সময় ভালো থাকলেও সিনজিতে উঠে কেমন যেন হোসেন অসুস্থ হয়ে পড়ে, ঠান্ডাতে মেবি। যাই হোক, তারপরে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে, হোটেল রামানসি আরাবিয়ান খাপসাতে। কখনো যাওয়া হয়নি, তাই অনেক আগ্রহ নিয়ে অতি দ্রুত ঢুকে পড়লাম ভিতরে ঢুকে একটা জিনিস দেখে খুব অবাক হলাম যে সবাই টেবিলে বসার চাইতে নিচে বসে খেতে একটা আগ্রহ পোষণ করছে। তো আমরাও নিচে বসে খাওয়ার জন্য একটু অপেক্ষা করলাম। এই অপেক্ষা করার সময় আমরা তাদের রান্নার পরিবেশটা একটু দেখে আসলাম, রান্নার যে একটা স্টাইল এটা আমরা একটু দেখে আসলাম এবং সেখানকার বিভিন্ন ধরনের রান্না এবং স্টাফদের থেকে জানতে পারলাম তাদের খাবার সম্বন্ধে। অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমাদের জায়গাটা পেলাম এবং ধীরে ধীরে সবাই গিয়ে বসলাম এবং বসার পরে আমরা ডিসাইড করতেছিলাম যে আমরা কোনটা নিব। পরে আমরা সিদ্ধান্ত নিলাম যেটা আমাদের টাকা অনুযায়ী হবে সেটাই আমরা নেব। তারপরে সবার মতামত অনুযায়ী আমরা 700 টাকার খাসির খাপসাটা নিয়ে নিলাম। তারপরে 700 টাকার খাসিটা নেওয়ার পরে জুয়েল বলতেছে সে নাকি খাসিটা খাবে না, তাই ভাই বলছে চড়ায় আর দাঁত ফালাই দিবে। তারপর ওয়েটার এসে আমাদেরকে দিয়ে গেল। দেওয়ার পরে সবার মন খারাপ হয়ে গেল যে এতটুকু খাবার তো আমাদের 4 জনের হবে না। তার মাঝখান দিয়ে হাসান ভাই বলে উঠলো যে এটা তো আমার একাই লাগবে। পরে আমরা সিদ্ধান্ত নিলাম আরেকটা হাফ অর্ডার দেওয়ার জন্য। তবে সেখানে খাসির হাফ না থাকার কারণে আমরা মুরগির হাফ একটা খাপসা অর্ডার দিয়ে দিলাম। তারপরে সবাই খুশি হয়ে গেল এবং আমরা সবাই মিলে খাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিলাম এবং খাওয়া শুরু করে দিলাম। খাওয়ার স্টাইলগুলো একবার দেখেন, আল্লাহ রে, পিছনে কি হচ্ছে দেখার সময় নেই, সবাই সবার মতন খেয়েই যাচ্ছে। খাবার শেষে এখন আমাদের বিল দিয়ে চলে আসার পালা আসলো। তখন সবার নজর টাকার দিকে থাকলেও আমার নজর ছিল ওদের চাল ভাজার উপরে। হাসান ভাই বিল দিতেছিল। হাসান ভাই বিল দেওয়ার সময় আমি কিছু চাল ভাজা এখান থেকে নিয়ে আমি এখান থেকে কেটে পড়লাম। বিলটা থেকে মাথা ঘুরিয়ে গেল। মাথা ঠান্ডা এবং শরীর গরম করার জন্য আমরা চা খাওয়ার সিদ্ধান্ত নিলাম এবং চাটা খেয়ে আসলে সবারই ভালো লাগতেছিল এবং আমরা খেয়ে সিদ্ধান্ত নিলাম বাড়ি চলে আসবো। তো বাড়ি আসার জন্য যে সিনজিটি নিয়েছিলাম ওই সিনজিটি একবার বন্ধ হয়ে গেল। বন্ধ হওয়ার কারণটা আপনারা জুয়েল থেকে শুনে নিন। এটা নিয়ে আশাসি করতেছিলাম এবং আজকের এই যাত্রা শেষ করলাম।